পিতৃহারা ৭-৮ বছরের ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল, মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে, আর তোমার জন্য এই চিঠিটা। মা চিঠিটা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, মা, কাঁদছো কেন? চোখ মুছতে মুছতে মা বললেন, বাবা, এটা আনন্দের কান্না। বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, আমার জিনিয়াস বাবা, তোমাকে চিঠিটা পড়ে শোনাই। মা আনন্দের সাথে চিৎকার করে ছাড়ের লেখা ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন। ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই। তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করিয়ে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বের প্রচুর সুনাম অর্জন করবে। পত্রখানা পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন, এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো। মা নিজে শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী বানায়। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজার আবিষ্কার তার। মায়ের মৃত্যুর পর টমাস আলভা এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটা পেল। চিঠিটা পড়ে টমাস কেঁদে দিল। তাতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড। সে এতটা নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কারণ আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হবে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করলাম। শিক্ষা সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করে। বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা।